এই দেশে আর থাকব না ভাই, এই দেশে আর থাকব না, এই দেশে আর থাকব না ভাই, এই দেশে আর থাকব ना। माइकमैन हॉर्न का आवाज बढ़ाइए, बॉक्स का आवाज कम कीजिए। ओहरे मुसलमान तोरा हर्ष ईमान, ओहरे मुसलमान तोरा हर्ष ईमान। नमाज पढ़ो रोजा राखो, नमाज पढ़ो रोजा राखो, आर पढ़ो कुरआन। ओरे मुसलमान तोरा हर्ष ईमान। যদি মানো পাক কুরআনের কথা, থাকবে না তোর গুনাহ খাতা। যদি মানো পাক কুরআনের কথা, থাকবে না তোর গুনাহ খাতা। পুল সিরাতে পার করিবেন, পুল সিরাতে পার করিবেন খোদা রব্বে দো জাহান। ওরে মুসলমান তোরা হর্ষ ঈমান। नमाज पढ़ो रोजा राखो, नमाज पढ़ो रोजा राखो, आर पढ़ो कुरआन। ओरे मुसलमान तोरा हर्ष ईमान। যদি করো নমাজ রোজা, থাকবে না তোর পাপের বোঝা। যদি করো নমাজ রোজা, থাকবে না তোর পাপের বোঝা। নমাজ হবে সঙ্গের সাথী, নমাজ হবে সঙ্গের সাথী, রোজা হবে তোর হাতের রুমাল। ওরে মুসলমান তোরা হর্ষ ঈমান। নমাজ পড়ো রোজা রাখো, নমাজ পড়ো রোজা রাখো, আর পড়ো কুরআন। ওরে মুসলমান তোরা হর্ষ ঈমান। কি কোহরে কি আমল কলি, একাই আলী একাই যাবি। কি কোহরে কি আমল কলি, একাই আলী একাই যাবি। ভালো আমল যদি করে গেলি, নেক আমল যদি করে গেলি, হবে তোর কল্যাণ। ওরে মুসলমান তোরা হর্ষ ঈমান। নমাজ পড়ো রোজা রাখো, নমাজ পড়ো রোজা রাখো, আর পড়ো কুরআন। ওরে মুসলমান তোরা হর্ষ ঈমান। নারে তাকবীর। আজকে জলসার যোগ্যতম শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, জ্ঞান পিপাসু ছাত্রবিন্দু, সামনে বসে থাকা ইসলাম দরদি দিন দরদি ভাই ও বাবাজিরা, পর্দানশীন মায়েরা খালারা, সমস্ত তারিফ ও গুণগান সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আবার এক বছর পর এই মাদ্রাসা আইনুল উলুম
দেবীনগর চিলমারির প্রাঙ্গণে নরম গরম বিছানাকে ত্যাগ করে একত্রিত হয়ে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন। তাই আমরা সে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা করি, অন্তর থেকে মুহাব্বতের সাথে সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহর তারিফ জোর করে করতে হয়, একবারে মুহাব্বতের সাথে অন্তর থেকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর অগণন দারুদ শরীফ শান্তির ধারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। माइक में थोड़ा आवाज बनाइए ना भाई, लगता है शबीना जलसा का आवाज है भाई। हमार आज का मैं আপনাদের সামনে কোরআন মাজিদের এখন আয়াত তেলাওয়াত করেছি, সাথে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস পড়েছি। সে আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমি আমার বক্তব্য ইতি করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন আমি যা কিছু বলবো যেন সহিহ হাদিস এবং কোরআন থেকে বলতে পারি এবং সাথে সাথে আমরা আমল করতে পারি, তার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন। ভাই মুসলমান, এই মাদ্রাসা আপনারা এতদিন দেখাইলেন যে দার্সের পড়া হয়তো মাদ্রাসাতে, আল্লাহর দয়াতে আমাদের এলাকাতে হিফজুল কোরআন মাদ্রাসা একখানটাও নেই। এইবারে প্রথম মাদ্রাসার প্রথম বছরে আপনাদের সামনে 4 জন ছেলেকে মাথাতে পাগড়ি হাতে লাঠি দেওয়া হলো, যেটা আপনারা চোখে দেখতে পেলেন। ভাই মুসলমান, কোরআন কি জিনিস আমাদেরকে জানতে হবে। কোরআন যারা জানছে তাদেরকে নবীজি কি বলেছেন, এবং যারা কোরআন জানে না তাদেরকে কোন উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন, এবং যারা কোরআন জানছে মানে বুঝে না তারা কে কি বলেছেন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কলমা লেবু আপনারা খেয়েছেন, সান্তারা যাকে আমরা কলমা নেবু বলছি। যদি কোনো ভাই এই একটা কলমা নেবুকে ছেড়ে যদি ছিলে চোকাটাকে খাইতে লাগে, আশেপাশেকার লোক সেন্ট পাবে না পাবে না? কথা বলেন একটু, পাবে না পাবে না? পাবে। আল্লাহ রাসূল বলেছেন ওই লোকটার মিসাল হলো কলমা লেবুর মিসাল, যে কোরআন জানে এবং তার মানে বুঝে। কোরআন জানে এবং তার মানে বুঝে, ওর মিসাল হলো কি কলমা লেবুর মতন, যে খাইতো মিঠে আর ওর আঞ্জর পাঞ্জরে যে থাকবে, খাইতে না পেতে গেল ওর পাঞ্জরে থাকতে গেল ওর মন ভরে যাবে, আর সিংহে সেনটাকে ভরবে না ভরবে না? জি। আর আল্লাহ রাসূল বলেছেন ওই লোকটা যে কোরআন জানে কিন্তু মানে জানে না। কোরআন জানছে, যেমন আপনারা মেলাই সূরা জানছেন, 10টা, কেউ 5টা, কেউ 15টা, কেউ 4টা, কেউ আম্মা পারা, কেউ এক পারা, কেউ গোটে কোরআন পড়িতে জানছেন। কোরআন জানছে কিন্তু মানে বোঝে না। আল্লাহ রাসূল বলেছেন ওয়ার মিসাল হলো খাজুরের মতন। কার মতন? জোরে বলে, খাজুরের মতন। আল্লাহুস সামাদ। কেন? খাজুর যে খাইবে ওর স্বাদ ওই বুঝবে না, দোসরা জনা পাঞ্জর কালা বুঝতে পারবে? পারবে না। খাজুর যে খাইবে সে বুঝবে যে খাজুরটা মিঠা আছে কি তিতা আছে কি খাট্টা আছে। এরকমই যে কোরআন জানে ওর মানে বোঝে না, ওর মজাটা ওই পেলে, অন্য জনাকে দিতে পারলে না। কিন্তু যে কোরআনের মানে জানে আর কোরআন জানে, ওর কলমা লেবুর মিসাল দিয়েছেন যে নিজে তো লাভ পেলে পেলে উপরওয়ালাকে সেন্ড দিয়ে দিলে, दूसरा জনারও ফায়দা হয়ে গেল। আল্লাহুস সামাদ। যদি পেট না ভরতে গেল কমসে কম জিভে তো পানি আসবে, শালা কেস কলমা লেবু খাইছে বে, কইবে কি কইবে না? আল্লাহুস সামাদ। তো ভাই আমার, আপনারা চেষ্টা করেন যে আমরা সবাই কলমা লেবু হবে, পড়েন ইনশাআল্লাহ তাআলা, জোরে পড়েন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহুস সামাদ। এই যে নবীর একটা হাদিস আপনাদের সামনে বলেছি, নবী বলেছেন কি, রে আমার উম্মত, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। নবী আমার বলেছেন 1400 1450 বছর আগে,
এই গোটা পৃথিবীর উম্মত তোমরা শুনে নাও, আমার উম্মতের মধ্যে ওই আল্লাহর বান্দা, ওই আল্লাহর বান্দি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় ভালোবাসা। কে ভালোবাসা? যে কোরআন শিখলো এবং অন্য লোককে কোরআন শেখালো। কোরআন নিজে শিখেছে, আবার অন্যকে কোরআন শিখাইছে। রাসূল বলেছেন ওই হলো সব থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে ভালো। এবারে কেমন করে ভালো হলো? তাহলে কোরআনটাকে কোনো ছোট মোটো কিতাব ভাই? কোরআনটা কি জিনিস আর একটু আগে আপনাদেরকে দেই। আল্লাহ নবী বলেছেন একটা মুসলমান হওয়ার জন্য 6খানা জিনিসের পরে ঈমান আনতে হবে রে। 6খানা জিনিসের পরে ঈমান আনতে হবে। যদি একটা মুসলমান নিজে মুসলমান বলে দাবি করে আর 6খানাই জিনিসের পরে যদি ঈমান না আনে, কোন জিনিসটা যদি ইনকার করে দেয় 6টা জিনিসের মধ্যে, আমি 6টার মধ্যে 5টাকে মানবো, 1টাকে মানবো না, 6টার মধ্যে আমি 4টা মানবো, 2টাকে মানবো না, নবী বলেছেন ওই লোকটা পাক্কা সাচ্চা মুমিন মুসলমান বনতে পারে না। যদি আপনি পাক্কা সাচ্চা মুসলমান হন তাহলে 6খানা জিনিসের প্রতি আপনাকে ঈমান আনতে হবে। কি কি 6খানা জিনিস? আমার নবী বলেছেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনা কদরি ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। এই 6টা জিনিসের মধ্যে একটার নাম আমি বললাম, নবী বলেছেন ওয়া কুতুবিহি, আল্লাহর যত কিতাব, আল্লাহর যত কিতাব, শুধু কোরআন আল্লাহর কিতাব নয়, কোরআনটা হলো আল্লাহর কিতাব। এই কোরআনের মতো আরো আল্লাহ রাব্বুল আলামিন আগে কিতাব দিয়েছেন, যার নাম হলো তাওরাত, যার নাম হলো ইনজিল, যার নাম হলো জাবুর। এই করে করে আল্লাহ রাব্বুল আলামিন অনেক কিতাব দুনিয়াতে দান করেছেন। আল্লাহর নবী বলেছেন উম্মত যেমন তুমি এক আল্লাহকে বলে বিশ্বাস করো, আল্লাহ হলেন এক, আল্লাহ হলেন এক, এক আল্লাহর পূজা হবে, আল্লাহ ছাড়া অন্য কোনো জিনিসের পূজা হবে না রে। যেমন তুমি ঈমান রেখেছো এই মতো কোরআন হলো আল্লাহর কিতাব, এই কোরআনের প্রতি তোমাকে ঈমান আনতে হবে। যদি কোনো মুসলমান বলে মাওলানা আমি এই কোরআনটাকে মানবো না, এটা কোরআনটা আল্লাহর কিতাব নয়। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন কি জিনিস, এই কোরআনের পরিচয় দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের 2 নম্বর সূরা আল্লাহ তাআলা নিজে বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ রে, এই দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, কোরআন এমন একটা কিতাব, কোরআন এমন একটা বই, কোরআন এমন একটা পুস্তক, আল্লাহ নিজে বলেন লা রাইবা ফিহি। কোরআনটা আল্লাহর কিতাব হইতে কোনো রকমের শক নাই, কোরআনটা আল্লাহর কিতাব হইতে কোনো রকমের সন্দেহ নয়। যারা মানে এটা আল্লাহর কিতাব তারা হলো মুমিন মুসলমান, যারা ঈমান রেখেছে। আর যারা আল্লাহর কিতাব কোরআনকে মানে না, আমি কোরআন আল্লাহর কিতাব এই কথাটা আমি মানি না, আল্লাহ বলেন বান্দারে সেই কোন তো এখনো পূর্ণ মুসলমান হয়নি। নারে তাকবীর। তাহলে কোরআন কি জিনিস? কোরআনটা কার কিতাব ভাই? কথা বলেন কার কিতাব? আর একটু মুখ খুলে বলেন কোরআন কার কিতাব? আল্লাহর কিতাব। এবারে সব থেকে বড় কে বলেন তো? কথা বলেন সব থেকে বড় কে? আল্লাহ। আল্লাহু আকবার, মানে আল্লাহ সব থেকে বড়। আর কোরআনে কার কথা লেখা আছে? কথা বলেন কার কথা লেখা আছে? তাহলে সব থেকে বড় হলেন আল্লাহ। আর কোরআনে কার কথা লেখা আছে? আল্লাহর কথা লেখা আছে। আর একটু আগে চলেন, কয় মাসে 1 বছর হয়? একটু কথা বলবেন, খানি টেনে থাকে ভাই, আমি এলাকার মানুষ, ভাই হিসাবে ভাতিজা হিসাবে বলছি, পাঁর তলে ফেলে দেন। আজ পাঁর তলে খানি ফেলে দিলে গুনাহ হবে না, কেন? কুরসি লাগা আছে, দেন খুঁজলে যে আজ থেকে তোকে খুঁজলে দেন, মুখে যা তার না যায়। সুবহানাল্লাহ। ভাই আমার
তো কয় মাসে এক বছর হয়? 12 মাসে। 12 মাসের মধ্যে আল্লাহর নিকটে কোন মাসটা বেশি ফজিলতওয়ালা মাস? আর একটু জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, শাহরু রমাযান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। ওরে সুবহানাল্লাহ, আল্লাহ হলেন বড়, আল্লাহর কিতাব কোরআন হলো বড়। গোটা পৃথিবীতে কোরআনের তুল্য কোনো কিতাব নাই, কোনো বই নাই। এত বড় কিতাব। আল্লাহ বলেন, বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই 12 মাসের মধ্যে একটা মাসকে খুব ভালোবাসি রে বান্দা। আমার কাছে একটা মাসে খুব আদরের মাস, খুব পিয়ারার মাস। সেই মাসটা হলো রমজানের মাস, সেই মাসটা হলো রোজার মাস। এই যে 2-4 দিন পর আমাদের কাছে মেহমান হয়ে আসছে। আল্লাহ বলেন, বান্দারে আমি এই রোজার মাসটাকে এত ভালোবাসি, এই রোজার মাসটা আমার কাছে প্রিয়। আমি আমার পাক পবিত্র কোরআন আমি আল্লাহ এই রমজান মাসে আমি নাজিল করলাম। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ সব থেকে বড়, আল্লাহর কিতাব সব থেকে বড়, আর রমজান মাস হলো সব থেকে বড় ফজিলতওয়ালা মাস। সেই মাসে আল্লাহ কোরআন নাজিল করছেন। তাহলে বুঝতে হবে কোরআনটা কত বড় কিতাব। এবার আরেকটা বলেন, রোজার মাসের মধ্যে একটা রাত এমন আছে যে রাতটা আল্লাহর কাছে গোটা রমজান থেকে বেশি পিয়ারা। রাতটার নাম কি বলেন তো? আর একটু জোরে বলেন। শাবে কাদার। শাব মানে হলো কি রাত, কাদার মানে ইজ্জত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ বলেন, আরে গোটা পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার এক পাক পবিত্র কোরআন আমি আল্লাহ শাবে কাদর আমি নাজিল করলাম, শাবে কাদর আমি দিলাম। রমজান মাসের মধ্যে শাবে কাদর একটা এমন রাত, এমন একটা রাত। আল্লাহ বলেন, এই তোমরা মানুষ শোনো, হে আমার নবী তুমি কি জানো? ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদরি। শাবে কাদর কি জিনিস? শাবে কাদর কাকে বলে? শাবে কাদর কি হয়? শাবে কাদর কাকে বলে? আল্লাহ বলেন, বান্দারি লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। শাবে কাদর হলো 1000 মাস থেকে ভালো। শাবে কাদর হলো 1000 মাস থেকে উত্তম। 1000 বয়স মোটামুটি 83 বছর 4 মাস হয়। 83 বছর 4 মাস ইবাদত বান্দেগি করে জানে কি হয়? আল্লাহ রাব্বুল আলামিন একটা রাতে অতখানি নেকি দান করে দিবেন। একটা রাতে আল্লাহ অতখানি নেকি দান করেন। আল্লাহ বলেন, রমজান মাসটা আমার কাছে পিয়ারা, রমজান মাস আমি আল্লাহ ভালোবাসি। আর রমজান মাসের মধ্যে শাবে কাদর রাতটা আমি আল্লাহ আরো ভালোবাসি, যে রাতটাতে 83 বছর 4 মাসের ইবাদত বান্দেগি করার সমান আল্লাহ নেকি দিয়েছি। সেই আমি শাবে কাদরে আমি আমার পাক পবিত্র কোরআনকে আমি নাজিল করলাম। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ আমরা হতভাগা মুসলমান, আমরা এটাই মনে করছি যে কোরআন পড়া মানে ফকিরা পড়া। এটা কোরআন পড়া মানে কি? ফকিরা পড়া। এটা যেই মাদ্রাসাতে পড়িতে আসবে, এটা পড়ে কি করবি রে? বেশি টাকা কি ইনকাম করতে পারবি? 5000, 7000, 10000 টাকা মাস পাবি। এর থেকে আর বেশি কিছু পাবি না গো। এর থেকে বেশি আর ইনকাম করতে পারবি না কিছু। ভাই মুসলমান, একটা জেনেলেন, জীবনে আমার আপনার জীবন কতদিন? 60 বছর, 70 বছর, 50 বছর, 80 বছর, 100 বছর থেকে আমাদের বেশি হইতে পারে না গো। আমাদের বয়স হইতে পারে না। তবে একটা জিনিস জেনেলেন যে আপনার জীবনের বয়স কম, কিন্তু আখিরাতের বয়স খুব লম্বা। যদি আপনি একটা বাচ্চাকে যদি আপনি আলিম মাওলানা করে দেন, জীবনে যদি আপনার জন্য কিছু করতে না পারে, তো কম করে আপনার মরার পর তো আল্লাহর দরবারে দোয়া করতে পারবেন? পারবে না? পারবে না? আমরা কি চাচ্ছি? কিছু তো আমরা চাই না। মরার পর তো কমসে কম আপনার জন্য দোয়া করতে পারবে, হে আল্লাহ আমার বাপ মারা গেছেন, আমার আব্বা মারা গেছেন, আমার মা মারা গেছেন, দাদু মারা গেছেন, দাদি মারা গেছেন। পরওয়ারদিগার আমি তার হতভাগা সন্তান বেটা কিংবা বেটি দোয়া করছি, আল্লাহ
আমার দোয়াকে তুমি কবুল করো। আমার ওই মা বাপ কবরে শুতে আছে, জানি না জীবনে কি করে গেছে। আল্লাহ জি, যদি তাদের দ্বারাতে কোনো গুনাহ হয়ে থাকে, আল্লাহ আমি হতভাগা সন্তান দোয়া করছি, দয়া করে আল্লাহ তার গুনাহকে মাফ করে দাও। নবীর হাদিস, যদি বেটা বেটিরা এরকম ভাবে মা বাবার জন্য দোয়া করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাইরেক্ট অনলাইন যেমন টাকা ঢোকে, কবরে আল্লাহ তাআলা তার নেকিটাকে পৌঁছে দেয়, নেকি চলে যায়। এক এমবিবিএস ডাক্তার, আমি এটা মনে করি না যে বেটাকে আপনি ডাক্তার করিয়েন না, ডাক্তার করতে হবে, মাস্টার করতে হবে, ইঞ্জিনিয়ার করতে হবে, প্রফেসর করতে হবে, কিন্তু প্রথমে দ্বীনের তালিম দিতে হবে, যেন আপনার বাচ্চা ইঞ্জিনিয়ার হয়ে মুরতাদ না হয়ে যায়, আপনার বাচ্চা ডাক্তার না হয়ে বেনামাজি না হয়ে যায়, আপনার বাচ্চা প্রফেসর হয়ে যেন বেনামাজি না হয়ে যায়, আল্লাহকে না ভুলে যায়। এই জন্য প্রথমে দ্বীনের তালিম দিতে হবে। কেমন তালিম দিতে হবে জানেন? সুখেজি 1 লাখ দিলেন আমার বড় ভাই জামাল উদ্দিন সাহেব, মাদ্রাসার নায়েবে সেক্রেটারি, প্রত্যেক বছর 1 টাকার টিচার নিজে বেতন দেয় 1 লাখ টাকা। 1 লাখ টাকা, বাকি খুদরা মুদ্রাতে গেলে আলাদা, কখন সব দিলে, কখন কি দিলে, কখন কি দিলে গেলে আলাদা। ওর বান্ধা আছে মোটা টাকা, একটা টিচারের 1 লাখ টাকা বেতন একলাই দিবে। আজকের জালসাতে 1,20,000 টাকা দান করলেন। নারে তাকবীর, আল্লাহুস সামাদ। 1,20,000 টাকা দান করলেন, মাশাআল্লাহ। আর আমার বাপজি, এই দেখেন মাদ্রাসার যিনি রুহে রওয়া, মাদ্রাসার যিনি জান, মাওলানা শামসুল হক সাহেব লাতিফি হাফেজাহুল্লাহ 30,000 টাকা আমার হাতে নগদ দান করেছেন, কিন্তু ওয়ার্গে মোকাবিলাতে কম হয়ে গেছে। আল্লাহুম্মা আমিন। নাকি মাওলানা কম হয়ে গেছে? জামালউদ্দিনের যে হ্যাঁ 50,000 ইনশাআল্লাহ। আমার কথাটা মাওলানা কইছে, মাওলানা আমিও মনে করছি না যে 50 লিবা মাওলানার কাছে। জি জি মাওলানা জামালউদ্দিন 1,20,000, ওর আব্বা 5,000 দিয়ে গেছে। আচ্ছা, ওর আব্বা 5,000 দিয়েছেন হাফে আপনি? আহা হা, ইনশাআল্লাহ। তো আমার মাওলানা 30,000 নগদ দিলেন, 20,000 টাকা ইনশাআল্লাহ পরে দিয়ে দেন। মাদ্রাসার সাথে খরচা হয়েই থাকছে, ছেলে পেলাকে ইনাম খুব দিচ্ছে। আমিও 8 বছর পড়ালছি ভাই, এখানে জানি প্রত্যেক জিনিসে ইনাম, হ্যাঁ ইনামের কোনো কমি থাকে না, আলহামদুলিল্লাহ। তো 30,000 টাকা এখন নগদ দিলেন। আমার আজকে যিনি জালসার সদর মাথা, উনি বললেন যে মাওলানা আর 20,000 টাকা দিয়ে 50,000 পুরিয়ে দেবেন ইনশাআল্লাহ। আর আমাদেরও এটা খহিস। জামালউদ্দিন ভাইয়ের কহানা মাওলানা 75,000। 75,000, আল্লাহুস সামাদ। দেখেন আমার ভাই জামালউদ্দিন সাহেব ফোন করে বলছেন মাওলানার 30,000 50,000 মানা হবে না, 75,000 টাকা লাও হবে। জি সুবহানাল্লাহ। দেখেন হ্যাঁ, তো এখন তাহলে 50,000 টাকার কথাটা ঘুরিয়ে এলি নাকি? হ্যাঁ ঘুরিয়ে এলি তাহলে ওইটাকে। জি ঠিক আছে, শুকরিয়া জাযাক। আচ্ছা, একজন 500 টাকা। হার বাপজি, আল্লাহ দেখছে ওর আমদানি খুলে গেছে, এখন বেশি দিতে পারবে ও। হ্যাঁ আল্লাহ দেখ আরো হোক, তো আর দিতে পারবে না কি হয়েছে? 1500 টাকা একটা হাফিজের দাম 2,000 টাকা। তাইজুল হক আমাদের খুট্টি পঞ্চায়েতের উপ সরপঞ্চ, মাশাআল্লাহ 2,000 টাকা দান করলেন। 500 নগদ, 1500 বাকি। তো বারজাহান মাদ্রাসা বেগমপুর মাদ্রাসার সেক্রেটারি 1,000 টাকা, মাশাআল্লাহ। আর এখন দাও না গো বাজি, হ্যাঁ তোমরা না দিবে তো কে দিবে গো? হ্যাঁ আল্লাহুস সামাদ। দেখেন নাসিম বাজি আমার পিপালটোলা থেকে 500 টাকা জমা করে দিলেন, মাশাআল্লাহ। আরো একজনকে 500 টাকা দিয়েছেন। এই দেখো আমার খালু আল্লাহুস সামাদ 100 টাকা দান করেছেন। তো আমার মাওলানা 50,000 টাকা লিখলেন, থেকে 25,000 টাকা থাক নাকি 50,000 পরে তখন ফের দেখা যাবে। নারে তাকবীর। আমার মাওলানা মাদ্রাসার নাজিম সাহেব 50,000 টাকা দান করলেন, আল্লাহুস সামাদ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। জি সাহেব 11,000, 5,000 नगद, 6,000 बाकी। माशाल्लाह। हमारे जनाब इरफान अली साहब प्रमुख कस्बा प्रखंड के हैं, ये हर जलसा में देते हैं और बहुत दिलदार इंसान है, ये नेक इंसान है। हर जलसा में जाते हैं, 10,000 20,000 इस तरह करके हर जलसा में देते हैं, चाहे जलसा छोटा हो या बड़ा। अल्लाहुस समद। देखिए आज शायद मेरे इस इलाके में पहली बार आए हैं ना, क्या इससे पहले शायद नहीं आए हैं, तो इंशाल्लाह मेरे बाद उनको मौका दिया जाएगा। इंशाल्लाह चेहरा भी देख लेंगे आप लोग। तो इस मदरसा को 11,000 दिए हैं और हमारे नाजिम साहब की तरफ से इशारा है कि कुछ जी 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 बात सही है। जी जी आज अल्लाह समद। देखिए हर जलसा में देना पड़ता है, ये बात सही है।
तो हमारे हर दिल अजीज नेताजी इस मदरसा में आज 11,000 दिए हैं, 5,000 नगद और 6,000 बाकी। लिख लीजिए। अल्लाह ताला उनके दान को कबूल करे, इज्जत से नवाजे, रोजी रोजगार में अल्लाह बरकत दे, जिस मकसद के तहत आए हैं अल्लाह ताला पूरा करे। अल्लाहुम्मा आमीन। तो जी और आफा कलम तैमी बिजला टोला जी जी 5,000 4,000 नगद 1,000 माशाल्लाह। महबूब आलम साहेब ताइमी আমার ছোট সাধু আর আফা কালাম সাহেব তাইমি পিপালটল থেকে দুজনেই বিপিএসসি মাস্টার। আল্লাহুস সামাদ। দুজনে 5,000 টাকা দিয়েছেন, 4,000 আমার হাতে আছে, 1,000 পরে দিয়ে দিবেন নাকি? মাশাআল্লাহ জাযাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, আমার মুখে জি 1 লক্ষ টাকা আল্লাহ জমা করে দিলেন। আমার ভাই জামাল উদ্দিন সাহেব 1,20,000 টাকা দান করে দিলেন। আমার মাদ্রাসার সেক্রেটারি সাহেব মাওলানা শামসুল হক সাহেব আল্লাহ 50,000 টাকা তোমার ব্যাংকে জমা করে দিলেন। আল্লাহ জি আমার তাইজুল বাবদি 2,000 টাকা জমা করে দিলেন। আরো আমার হাতে 500,000 করে করে আরো কিছু দান আছে। আল্লাহ দেখো তোমার একজন বান্দি আল্লাহ যেমন নবীর জামানাতে গহনা জেওয়ার দান হয়তো, আজ সেই দিনটাকে আল্লাহ আবার তাজা করে দিয়েছি, গলা থেকে এখন হার খুলে দিয়েছি। আল্লাহ তারকে দান তুমি কবুল করে নাও, মনের আশাকে পুরা করো, রোজ রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই ধামাইতে বরকত দাও। আল্লাহ মা বাপ দাদু দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছে ভালো রাখো, আর যারা কবরে চলে গেছেন জানি না রে মাওলা তারা কবরে কি হালাতে আছে, আল্লাহ তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ তাদের কবরকে নূর দিয়ে মনোমর করে দাও। আল্লাহ যারা বিজনেস করে উন্নতি দান করো। আয় রব্বুল আমিন যারকে মুসিবত বালাতে আলা যারা লিপ্ত আছে শিফায়ে কামিলা আজলাতা করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। দেখেন দুটা কাঁসার বদনা, দুখান কাঁসার থালি আর একটা চামচ। মা খালারকে পেন্ডালে গেছে মালানা কেউ? হ্যাঁ মায়েরা মন খুলে খুলে দান দিয়ে পাঠান। এ কয়েকদিন আগে ভাই আপনারা চিনছেন বগলাবাড়ি, বগলাডাঙ্গি কি বগলাবাড়ি আড়ারিয়ার দিকে একটা গাঁ আছে বগলাডাঙ্গি। সুবহানাল্লাহ। বোরাতে মায়েলোকের কালেকশন এসছে, মানে চাদর আঁটিনি বোরাতে। জানেন কতটি? পাহিলা চাদর বোরাতে এসেছে 86,000 টাকা। সুবহানাল্লাহ। খালি মায়েলোকের, খালি মদলোকের গালা তো বাদ আছে। এই মাসেরই 12 তারিখে একটা জালসা করলাম বাউরা মোংলাহিতে সোনালির পাঞ্জরে। একটা মায়েলোক বেনামিতে 1 লাখ টাকা স্টেজে দান করলেন। সুবহানাল্লাহ। বেনামিতে। আল্লাহুস সামাদ। তো ছাগল পাওয়া গেছে ওখানে 2টা। একটা আবদার কোনো কেউ গরু দিবে না জি, একটা লোক এসে কে জামাল না ভোরে একটা আমি গরু দিয়ে দেবো, দোয়া করে দেন। সুবহানাল্লাহ। এরকমও মানুষ আছে ভাই। তো আজকে 5,000 ঠিকাদার আরো নিতে পারেন। মাশাআল্লাহ। কি নামটা? শফিক আলম। ও আচ্ছা, মুরলি রাহে নাকি? তো আমার বাপজি শফিক আলম সাহেব ঠিকাদার, ওর একটা ভাই না তো ঠিকাদার আছে আবু তালেব। হ্যাঁ এখন এই বড় হয়ে গেছে নাকি? ও কিন্তু যতদিন জালসা হয়েছে চেক লেখে পাঠিয়ে তোকে স্টেজে 20,000 30,000 25,000 করে। তো হার বাপজি আজ 5,000 দিয়েছে। 5,000 হবে না বাজি, কমসে কম 25,000 টাকা লাগবে আপনাকে। জি দেন, আল্লাহ ভালো রাখবেন ইনশাআল্লাহ। জি আপনারা না দিবেন তো কে দিবে? জি জুটবে না, হয়ে যাবে ইনশাআল্লাহ। একটু নারা দেন, নারে তাকবীর। শফিক আলম সাহেব ঠিকাদার আমার এই রহমতপুর মুরলিয়া রাহিকে থেকে ইনশাআল্লাহ 25 না দিয়া তো 20 কাটবে না আশা করছি নাকি? হ্যাঁ 20 কাটবে না, কহেন বাজি 20 করে দেন কমসে কম। আহা নারে তাকবীর। দেখেন দিলখান কত বড়। আজ যদি 50,000 টাকা চাই তুমি তো না করতো না গো। মাশাআল্লাহ জাযাকাল্লাহু খাইরান জাযা। এই দেখেন আমার বাপজি সুবহানাল্লাহ, তারও বেটা একটা কাল হাফিজ কোরআন দাস্তারবন্দি হয়েছে। আল্লাহুস সামাদ। একটা হাফিজের কিয়ামত কি জিনিস বুঝছে, 2,000 টাকা জমা করে দিলেন।
মাশাআল্লাহ 5000 টাকা দিলেন মামু আমার মুস্তাফা সাহেব খট্টি হাসালি থেকে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ শাফিক আলম বাবজি আমার 20,000 টাকা আল্লাহ জমা করে দিলেন। 20 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরো করো, রোজ রোজগারে আল্লাহ বরকত দাও। আল্লাহ দুনিয়াতে আব্বা জান নাই, কবরের ভিতরে চলে গেছে রব্বুল আলামিন। আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ 1000 একজন, আরো একজন 500 টাকা। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আরো একজন ভাই আমার 500 টাকা, আরো একজন ভাই আমার 200 টাকা। আল্লাহ আমার বাপজি মুস্তাফা সাহেব 5000 টাকা জমা করে দিলেন। মা বাপ দুটাই কবরে চলে গেছেন। জলদি ঠিক। আল্লাহ তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ তারকে কবরকে নূর দিয়ে মনোমর করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। লেট করিয়েন না ভাই, আমার পরে আরো দুজন কিন্তু মৌলানা। একজন এই দেখেন একবারে মুর্শিদাবাদ গাজল থেকে এসেছে, বুনিয়াদপুর গাজল থেকে এসেছে, নতুন চেহারা। 3টা আছে আমার পরে, আরো দেখেন। ওয়াকে কিন্তু দেখেননি আপনারা, খুব সুন্দর কণ্ঠী দেলাওয়ার হোসেন সাইদি, বাংলাদেশের ওয়ার সুরে উনি ওয়াজ করছেন, ভালো কোরআন হাদিস থেকে বক্তব্য দেয়। তো ওয়াজ আপনারা শুনতে পারেন ইনশাল্লাহ। ভাই আমার আব্দুল্লাহ নূর সাহেব যিনি চতুর্বেদী লিখছেন, ওরও আপনারা ওয়াজ শুনবেন। তো লেট না করে 10-15 মিনিটের মধ্যে আমাকে একটু আইসেন আর নিজের একবারে লাইন লেগে যান। 2টা রাস্তা আছে, একটা এখান দিয়ে একটা এখান দিয়ে, যেটা আপনার সুবিধা হবে। এটা মনে করিয়েন না যে 500, 1000, 2000 পারবো না। আপনি 100 টাকা পারবেন, 10 টাকা পারবেন, 1 টাকা পারবেন, সকলেই আপনারা একটু উঠে এসেন আল্লাহর রাস্তায় আর আইসেন নিজের দানটাকে দিয়ে দেন। লেট করিয়েন না খো ভাই। মা খালারাকে বলবো আপনাকে দানটা তাড়াতাড়ি করে আপনারা দিয়ে যান। মাশাআল্লাহ। এই দেখেন আমার ছোট ফুফা মঞ্জুর আলম সাহেব সাতভেল্লি সাঁকুয়াঘাট থেকে, আল্লাহ দেখো 1000 টাকা জমা করে দিলেন। 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজ রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই ধামাইতে তুমি বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। আল্লাহ আব্বা দুনিয়াতে নাই, কবরে চলে গেছে রব্বুল আলামিন। আব্বার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ আব্বার কবরকে তুমি নূর দিয়ে মনোমর করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। আরো একজন ভাই আমার 100 টাকা দান। 20 বছরকার 5 বছরকার আল্লাহ বেটি মারা গেছি, বেটিকে মনে হয়ে গেল আল্লাহ 200 টাকা জমা করে গেল। আল্লাহ বেটের কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও। আরো এক ভাই আমার 200 টাকা দান, এই দান কবুল করো তুমি সুবহান। আরো একে দেখো আল্লাহ এখানে আসিয়া 1000 টাকা দিল তোমাকে ভাবিয়া। ও গো আল্লাহ দয়াময়, তুমি কাদের গনি ভবিষ্যতে পেলাইও নবীর হাতের পানি। আল্লাহ একজন 50, একজন 50, আরো একজন 50। মাশাআল্লাহ আরো একজন আল্লাহ 200 টাকা জমা করে গেল। আল্লাহ দেখো আরো একজন তোমার বান্দা 200 টাকা। মাশাআল্লাহ আল্লাহ দেখো তোমার বান্দারকে তামাশা নাম বলে নেই, আল্লাহ একজন 1000 টাকা জমা করে গেল। মাশাআল্লাহ। আর একখানটা জোড়া দাও। সুদকার মানুষ 1000 দিচ্ছে আর 500 টাকা দিয়ে গেলে হবে? আল্লাহ দেখো আল্লাহ তোমার বান্দা 500 টাকা জমা করে দিলেন। মাশাআল্লাহ দিয়ে দিলেন। এই দেখেন আমার বাপজি 15,000 দিয়ে দিলেন আর 5,000 দিয়ে 20,000 টাকা নগদ করে দিলেন। আল্লাহুস সামাদ। আল্লাহ তার মনের আশাকে তুমি পুরা করো। আল্লাহ আল্লাহ হাতে টাকাতে পয়সাতে বরকত দাও। মাশাআল্লাহ। মোবাইলে কতটি? এই দেখেন 200, 100 আর এখানে 200, 300 টাকা হয়ে গেল। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ দেখো একজন 30 টাকা জমা করে গেল। আল্লাহ তারকে দান তুমি কবুল করে নাও। আল্লাহ যতদিন দুনিয়াতে বাঁচবে। আসেন ভাই একটু তাড়াতাড়ি করে আসেন। ওরে সুবহানাল্লাহ। আরো এক ছোট ভাই 1000 টাকা দান। চাচা পুরো না গো 1000 পুরা বাজি, সব দিন দান করে আসছো 1000 করে। তৈয় ভাই কি ব্যাপার 100 টাকায় দিলে হইবে নাকি? 1 বোরা সিমেন্টের দাম তো কমসে কম দিয়ে যাবে। আল্লাহ দেখো আল্লাহ তোমার বান্দা 200 টাকা। আহা আল্লাহ একটা ছোট ছেলে 1000 দিয়েছে নানি বেমারি হালাতে রব্বুল আলামিন। আল্লাহ আমার বাপজি নাজির হোসেন সাহেব 1000 জমা করে দিলেন। আল্লাহ 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ নানিকে তুমি শেফায়ে কামিল আজল আতা করো। আজবিল বাস রব্বান নাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা আল্লাহ ইগাদিরু সাকামা। আল্লাহ 100 করে 3 জন জমা করে গেল। আল্লাহ তারকে দান তুমি কবুল করে নাও। মাশাআল্লাহ। একখানটা কাপড়ে 200 টাকা হয়েছে নাকি আজ মাত্র? হ্যাঁ হায় আল্লাহ 500 টাকা পুরিয়ে দাও। আল্লাহুস সামাদ। হ্যাঁ
মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ দেখো 200 টাকা জমা করে গেল। আল্লাহর একটা ছোট ছেলে 200 টাকা, আল্লাহ আরো একজন 50 টাকা, আরো একজন 50 টাকা। মাশাআল্লাহ। কি বিহাই 500 টাকা দিয়ে হয়ে যাবে নাকি? ভোটটা গালা লেখাও, হ্যাঁ ভোটটা নেই। আল্লাহ সামাতা এখানটা আরো জোড়া দেখে দাও বিহাই তাহলে। আল্লাহ দেখো, আল্লাহ তোমার বান্দা আল্লাহ জি 500 টাকা জমা করে গেল। আরো একজন 100, একজন আল্লাহ 500, আরো একজন আল্লাহ 100। এই আল্লাহ আরো একটা ছোট ছেলে দেখো আল্লাহ 100 টাকা, আরো একটা তোমার বান্দা 500 টাকা দান। এই দান কবুল করো তুমি সুবহান। আরো এক বান্দা দেখো এখানে তেলো দিব দিচ্ছে করে আল্লাহ 500 টাকা দিল। এই দান আল্লাহ তুমি করো গো কবুল, মাফ করে দাও আল্লাহ জীবনের ভুল। আরো এক দেখো আল্লাহ এখানে আসিয়া 100 টাকা দিল তোমাকে ভাবিয়া। আরো একজন আল্লাহ 150 টাকা জমা করে গেল। 1500 টাকা মনে করে তুমি কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আজ মন মোর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আখি, বোঝাইলে বোঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে, আজ মন মোর চঞ্চল রে। আজ ম্যাকের আওয়াজ কিন্তু ভাল লাগে না খো, হ্যাঁ ম্যাকে একটা আওয়াজ গানগানা হট হচ্ছে, ওই আওয়াজটা কিন্তু কানের ভেতরে আসে না খো। হ্যাঁ না ম্যাকে একটু ভাললে বাজাবো, কইতে পারা যায় না কিছু। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ একজন 500 টাকা, এই রব্বুল আমিন একজন আল্লাহ 400 টাকা জমা করে গেল। আল্লাহ আমার নাসির মামু কি ব্যাপার, আমদানি টামদানি কম আছে নাকি এখন? আল্লাহ দেখো 200, আরো একজন তোমার বান্দা 100 টাকা। আল্লাহ তারকে দান তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো। আব্দুর রহিম জাফর আলী হার বাপজি ছিল যে এখানে কোনটে 50 কিলো ভুট্টা দান করলেন। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ তার দান তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করু। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। আয় আল্লাহ যারা কবরে চলে গেছেন জানি না রে মওলা তারা কবরে কি হালাতে আছে, আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আরো এক তোমার বান্দা এখানে আসিয়া 200 টাকা দিল তোমাকে ভাবিয়া। ও গো আল্লাহ দয়াময় তুমি গো রাব্বানা, এ দানিকে আল্লাহ তুমি বিপদে ফেলো না, আল্লাহুম্মা আমিন। তো ভাই আপনারা একটু মেহরবানি করে আসেন তাড়াতাড়ি করে, লেট করিয়েন না আল্লাহর হস্তে। যার নিয়াতে যেটা আছে মাকে গেলে লেখান ভাই, মাকে আল্লাহ আলহামদুলিল্লাহ এলাকাতে খুব ভালো হয়েছে। 50 কিলো 1 কুইন্টাল 2 কুইন্টাল যাকে যেরকম আল্লাহ দিয়েছেন মাকে গেলে আপনারা লেখান। আর শেষের বেলাতে এই মাদ্রাসার জন্য আপনারা একটা কেউ গোদরেজ গালা দিতে পারবেন না? গোদরেজের মাদ্রাসাতে দরকার আছে। যে আপনার দামের হয়ে যাক 10,000 8,000 15,000 20,000 যদি পারেন তো একটা গোদরেজ গালা দিয়ে দেন মাদ্রাসাতে। গোদরেজে সুন্দর করে ওর নাম লিখে অফিসে রাখা হবে যে অমুক মানুষ এই গোদরেজটা দিয়েছেন, একটা কিনে দিয়ে দিবেন। কাগজপত্র আবি ঝাবি অফিসে থাকছে। 10-20 ঘন্টা কুরসি গালা মাদ্রাসাতে দিয়ে দেন কেউ, মৌলানারা বসবেন, কত নেকি পাবেন, কোরআন পড়বেন, তেলাওয়াত করবেন। যে আমি এখন 2খান কুরসি দিয়ে দিলাম, প্লাস্টিকের কুরসি গালা কিনে কিনে দিয়ে দিবেন। এখন পারলে এখন দিবেন, না পারলে 2 দিন 4 দিন পর, রমজান পর। এই দেখেন কুরসি গালা আপনারা দিয়ে দিবেন। কেউ 10-20টা পাংখা গালা তৈয়ার হয়ে যান, যে মাদ্রাসাতে গরমের টাইম আসছে, মাদ্রাসার ছাত্ররা পড়বে, মসজিদে পাংখা লাগবে, রুমে রুমে পাংখা লাগবে। আমি 1-2 টাকার পাংখা গালা কিনে কিনে আল্লাহর এই রাহে কোরআনের জন্য আমি দিয়ে দেবো। সুবহানাল্লাহ। যেই ছেলেরা রাত দিন সব সময়তে পড়ালেখা করছে তারা জানছেন কত পেরেশানি হয়, তাদের কত কষ্ট হয়। সেই ছেলের ঘা আরামের জন্য, আরামের সাথ যেন পড়ালেখা করে। 1 টাকার কেউ পাংখা, 2 টাকার কেউ পাংখা গালা দিয়ে দিবেন। এরকমভাবে খাড়া হয়ে যান। তো দেখি একটা গোদরেজ, 10 ঘন্টা কুরসি আর 10টা কমসে কম পাংখা গালা দিয়ে দেন। গোদরেজ মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখেন আমার বাপজি মোজাম্মেল হক সাহেব, হ্যাঁ খাদ বীজ ভান্ডার ডিলার নাকি, একটা গোদরেজ হবে নাকি? কাসিম সাতভেল্লি বালোটল থেকে 200 টাকা। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আর আমার বাপজি একটা গোদরেজ ওগুলা আলাদা দিবে যা আছে নাকি? নারে তাকবীর। মাশাআল্লাহ। আমার মুখিয়াজের ছোট ভাই মোজাম্মেল হক সাহেব বাপজি একটা গোদরেজ দান করবেন। হ্যাঁ হইল, মানে মুখিয়াজের ছোট তো হইলো। হ্যাঁ গোদরেজ দান করলেন, আল্লাহুস সামাদ। দেখেন গোদরেজ পাওয়া গেছে ভাই। দেখি 10 ঘন্টা কুরসি গালা কে দিবেন?
মেলায় এরকম কুরসির দরকার আছে। মেহমান আসছে, মৌলানারা আসছেন, বসবেন, কত নেকি পাবেন। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আল্লাহুস সামাদ। নবী দুনিয়াতে আসবেন না, নবীদের কাজ কে করবেন? উলামারা করবেন, আলিম সমাজ করবেন। আলিমের ইজ্জত করলেন তো নবীর ইজ্জত করা হলো। তারা বসবেন, পড়বেন, নেকি পাবেন। তো তাদের জন্য বেশি দামের যদি নাও পারেন, সামান্য 500-600 টাকা করে প্লাস্টিকের কুরসি গালায় 10 খানটা, কেউ 1 খান, কেউ 2 খান, কেউ 3 খান, কেউ 5 খান, এই করে করে 10 খানটা কুরসি গালা দেন তো দেখি কোন আল্লাহর বান্দা আছেন, আল্লাহ তাআলা নেকি দান করবেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। এই দেখেন আমাদের ইত্তেফাক আলম ওরফ মুন্না, যিনি এর আগে ইলেকশনে দাঁড় হয়েছিলেন নির্দলীয় থেকে, উনি 11,000 টাকা আমাদের সাথে জমা করে দিলেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ তার দান তুমি কবুল করো, মনের আশাকে আল্লাহ পুরা করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো, আমিন। মাশাআল্লাহ। 1000 দিলেন, 1000-এ কি হবে? হ্যাঁ, সুবহান আল্লাহ। 1000-এ হবে না, আরও বেশি করে লাগবে চেটি। হ্যাঁ, তো কমসে কম 10 খানটা কুরসির দাম দিয়ে দেন 5000 টাকা, আর 4000 টাকা লাগবে। মৌলানা বসবেন, হয়ে যান। নারে তাকবীর, মাশাআল্লাহ। আমার বাপজি আব্দুর রহমান সাহেব 10 খানটা কুরসির দাম 5000 টাকা জমা করে দিলেন। 1000 নগদ, 4000 টাকা লিখলেন। মাশাআল্লাহ। দেখেন ভাই, তাহলে 2টা হয়ে গেল, কুরসিও পাওয়া গেল, আর মাওলানারা তো বসবে 10 খানটা মালাতে 10 খান কুরসি। আর যদি গার্জান টার্জান গেলা চলে আসে, তো ওরাকে কিসে দিবে ভাই? বসতে কহেন তো আপনারা, ওরাকে কিসে দিবে? আর মাওলানারা যে সুইটা থাকবে, আর গেলে 5 খানটা চৌকি দিবেন নাকি হুজি ভাই? পালং, ওরে সুবহানাল্লাহ, পালং লাই চৌকি, চৌকি গেলা মোটামুটি এখন চৌকির দাম কতটি? 5000। হ্যাঁ, তো কম গেলাই দেন। মৌলানারা তো এমনি কই যারা কি খাইবে, কম খেয়েই থাকছে, ভাঙবে না ইনশাল্লাহ। হ্যাঁ, তো এখানটা চৌকি যদি বানিয়ে দিবেন তো দিবেন, আর না হলে আপনি এখানে টাকাটা জমা করে দিবেন 5000, 5 খানটা চৌকি। মৌলানারা কিন্তু শুধবে। আল্লাহুস সামাদ। আমার নবী আল্লাহুস সামাদ যখন শুতেন, আহা হা, এত গরিব ছিলেন, চাটাই, খাজুরের চাটাইয়ের উপরে শুতেছেন, না তোষক, না বালিশ, না বিছানা, শুতা আছেন। যখন উঠতেন, চাকা 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 চাকা, হ্যাঁ, সমস্ত গতরের দাগ লেগে যেত। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম ইলম শিখেছেন। আল্লাহুস সামাদ। আজকে ছোট ছোট বাচ্চারা ইলম শিখে। ওয়ালাইকুম আসসালাম। এই দেখেন আমার ভাই আল্লাহুস সামাদ, নামটা বলে জাহাঙ্গীর আলম সাহেব 2 খানটা কুরসি দান করে দিলেন। তাহলে মেহমানের জন্য 2 খান হয়ে গেল, আর 3 খানটা লাগবে ভাই মেহমানের জন্য। আকমাল, আকমাল, জি জি, মাওলানা আকমাল 2 খানটা কুরসি দিয়ে দিলেন। তাহলে 10 আর 2 12 খানটা হয়ে গেল ভাই। দেখি কোন আল্লাহর বান্দা আর 3 খানটা পারবেন না দিতে? ইনশাল্লাহ হবে। এত বড় মজলিস, ইনশাল্লাহ হবে। চৌকি 5 খানটা আবদার করেছি ভাই। দেখি কোন আল্লাহর বান্দা আছেন, মাওলানারা শুধবেন, নাকি পাবেন। এই মায়েরা, খালারা, আপনারাও ভাগ নিতে পারেন, আপনারাও ভাগ নিতে পারেন। যখন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে আল্লাহ রসুলের সাথে হয়ে গেল, নবীজির কাছে কিচ্ছু নাই, 2 জোড়া কুরসি, মানে 4 খানটা। কি নাম? তানবীর আলম। বাপের নাম? বাড়ি কোনটায়? তানবীর আলম। বাপের নাম মাইনুল হক, খানাঘাট, ইসলামপুর বাড়ি। পরশুদিন 4 খানটা কুরসি কিনে দিয়ে দিবে। নারে তাকবীর, আল্লাহুস সামাদ। এই দেখেন, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এই দেখেন আমার বাপজি ইকরামুল হক সাহেব এখানটা চৌকি মাদ্রাসাতে দান করে দিলেন। সুবহানাল্লাহ। ইয়ার আগে কিন্তু আর মেলাই জিনিস আছে মাদ্রাসাতে। এই দেখেন আলমারিও বুঝেন উনি দিয়েছেন, আর কুরসি দিয়েছেন, বেঞ্চ দিয়েছেন, টেবিল দিয়েছেন, মেলাই জিনিস ওর হাতের আছে। আয় যে নিজের হাতে এই দেখেন এখানটা চৌকি দান করে দিলেন মাওলানাদের জন্য। নারে তাকবীর, সুবহানাল্লাহ। তাহলে আর 4 খান চৌকি ভাই, এখানটা হয়ে গেছে, আর 4 খান চৌকি। দেখে কোন আল্লাহর বান্দা আছেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ দেখো নুরুল হক সাহেব নানা জান আমার, ওহরে মুসিবতে আছি। আল্লাহ তুমি ডাক্তারে ডাক্তার, সারজানে সারজান, রব্বুল আলামিন। আল্লাহ তুমি
ইউনুস নবীকে মাছের পেট থেকে বাঁচালছো, ইউসুফ নবীকে কুয়া থেকে, আল্লাহ আইয়ুব নবীকে বেমারি থেকে, আল্লাহ ইব্রাহিম নবীকে আগুন থেকে। রব্বুল আলামিন তোমার কাছে কোনো জিনিসের কমি নাই। তুমি যদি কোন ভালো কোন ভালো হয়ে যাবে। আল্লাহ মুসিবতে আছি, তুমি ডাক্তারে ডাক্তার, সার্জানে সার্জান, শেফায়ে কামেলা আজলাতা করো। আজবিল বাস রব্বান নাস ইশফি আনতা শাফি লা শেফা ইল্লা শেফাউকা শেফা আল্লাহ ইগাদিরু সাকামা। আয় আল্লাহ আমার ভাইরা 2 খান 4 খান 5 খান করে 10 খান করে কোর্সে জমা করে দিলেন। আল্লাহ তোমার বান্দা এখন চোখে দান করে দিলেন। রব্বুল আলামিন আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরো করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। আল্লাহ কার মা কবরে চলে গেছেন, কার আব্বা চলে গেছেন, কার দাদু দাদি কবরে চলে গেছেন, আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। কি দিলে? 500 টাকাটা দিলে? আহারে কি তোমার নাম? জি 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 শামীম আখতার। ওর আব্বাজান মারা গেছে। হায় রে ভালোবাসা মা, আল্লাহ সামের জন্য 500 টাকা জমা করে দিয়েছ। রব্বুল আলামিন 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। দুনিয়ার খবর পাওয়া যায়, কবরের কোনো খবর আসে না। আল্লাহ ভালোবাসা স্ত্রী স্বামীর জন্য এখন 500 জমা করে দিলেন। জানি না স্বামী জান কবরে কি হালাতে আছে। আল্লাহ স্বামীর কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। আসেন ভাই তাড়াতাড়ি করে। 2 নম্বর চৌকি আর 10টা পাংখার কিন্তু আবদার করেছি। ছাদ পাংখা আমির, বাপের নাম জামাল। আল্লাহ সামাদ 500 টাকা জমা করে দিলেন। রব্বুল আলামিন 5000 টাকা মনে করে তুমি কবল করে নাও। আল্লাহ আরও একজন 50 টাকা জমা করে দিলে। রব্বুল আলামিন আল্লাহ তার দান তুমি কবল করো। আল্লাহ আব্বা দুনিয়াতে নাই, আব্বার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। শাহিদ আলম মির্জাবাড়ি মেম্বার 1000 টাকা, 2000 और आलम मेंबर 500 টাকা। শাহিদ আলম মেম্বার মির্জাবাড়ি 2000, 500 নগদ। জি না 500 दूसरा जना आलम। আচ্ছা আলম 500 টাকা ও মেম্বার। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ দেখো তোমার বান্দারা তোমার রাহে দান করে দিয়েছি। আল্লাহ তারকে দান তুমি কবুল করো। মনের আশাকে আল্লাহ পুরা করো। মহিলা প্যান্ডেল থেকে টাকা আসেনি নাকি? হ্যাঁ, কত টাকা ওরা দিচ্ছে মনে হয় ডুহিতে পারে না। কাকে পাঠান থেকে একজনা 1 কুইন্টাল ভুট্টা কম হচ্ছে যা লাগছে। 10 বিঘা আছে, কমসে কম 50 কিলো করে দিলে তো 5 কুইন্টাল হয়েছে নাকি? হ্যাঁ দিবে ইনশাল্লাহ। তো একটু বেশি করে লেখেন বাজি। 2 কুইন্টাল কইছে নাকি? 2 দুগুণে 4000 নাকি? আর 1000 দিয়ে 5000 সোজাসুজি করে দেন। ঠিক আছে? নারে তাকবীর। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ সাইফুদ্দিন সাহেব 5000 টাকা আল্লাহ জমা করে দিলেন। 5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ তারকে কবরকে তুমি নূর দিয়ে মনোমর করে দাও। আল্লাহ হাতে টাকাতে পয়সাতে বরকত দাও। যতদিন দুনিয়াতে বাঁচবে পাক্কা সাচ্চা তুমি নামাজি করে রাখো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আল্লাহর নবী দিনার নবী গো, নবী ছিলেন দিনের দিওয়ানা। আল্লাহর নবী দিনের নবী গো, নবী ছিলেন দিনের দিওয়ানা। তো আমার মা খালারকে পেন্ডালে যারা গিয়েছেন চাঁদ ধরলে একটু ভালো করে আপনারা ঘুরেন। আর মায়েরা খালারা বোনেরাকে বলবো যে আপনারা যত তাড়াতাড়ি পারবেন চাদরটাকে ভর্তি করে দিয়ে পাঠান। আপনারা এখন পর্যন্ত 1 ঘন্টা
হার একটা পান নাকি এটা নাকি? আচ্ছা একটা এখানটায় হার মনে হয় এসছে, আর এখানে কিন্তু গহনা গাঁঠি আসেনি, আর কিছু কাঁসার বর্তন ক্যাথা ম্যাথা এসছে। তো মা খালারকে দান এখানে আসেনি, মায়েরকে খালারকে দান তো বরকইতে হয় বেশি, এরা কিন্তু খুব বেশি বেশি করে দান করে। আমারকে এলাকার মানুষ আল্লাহর রহমতে খুব দানি, সব জায়গাতেই প্রায় দান করছেন, আজও করলেন, ইনশাল্লাহ করবেন। তো আমি ওই সমস্ত ভাইকে, মায়েরা, খালারাকে বলবো যে এখনও যারা দিচ্ছে করছেন, আমার সময় শেষ হয়ে আসছে, আপনারা আল্লাহর হস্তে চটচট চটচট করে নিজের নিজের দানটাকে ভাই দিয়ে দেন। এই সময়টার কিন্তু খুব দাম। এখনও তিন মৌলানাকে আপনাকে শুনতে হবে, 1 ঘন্টা করে যদি শোনেন তো এমনি ফজর হয়ে যাবে। জি 11:30 বেজে গেল, 1 ঘন্টা করে যদি শোনেন তো এমনি 4টা-3টা রাত হয়ে যাবে। তো সময়টাকে নষ্ট না করে আপনারা 5 মিনিটের মধ্যে যার নিয়াতে যেটা আছে, নিয়াত করে এসেছেন, দিয়ে দেন ভাই। আল্লাহ তাআলা বলছেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম, হে আমার বান্দা আমার রাহে দিয়ে আমার শুকরিয়া আদায় কর, আমি আল্লাহ তাআলা আরও বেশি বেশি করে দান করব। তো এটা হলো মাদ্রাসা, আমাদের ছেলেরা মেয়েরা পড়ালেখা করছে, আপনাদের টাকাতে চলছে, সরকারি কোনো সহযোগিতা আসে না, সরকারি কোনো মদত আসে না, আপনারা হলেন সরকার। তো যার হাতে টাকা আছে টাকা দিয়ে দেন, যার না আছে মাকে গেলে লেখান, 10 কিলো 20 কিলো 50 কিলো 100 কিলো, যার যেরকম মাকে লেখালছেন। মাখনা এলাকাতে আল্লাহর রহমতে খুব ভালো হয়েছে, যে ভাইয়েরা মাখনার খেতে করছেন মাখনা গেলে লেখিয়ে দেন, 50 কিলো 1 মণ 1 কুইন্টাল করে মাখনা গেলে লেখিয়ে দেন। যার এটা যেটা সুবিধা হবে আপনারা নিজের সুবিধা হিসাবে দান টাকা দিয়ে দেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ দেখো, একজন তোমার বান্দা 200 টাকা, একজন 100 টাকা, আরও একজন 500 টাকা জমা করে দিয়েছে। আল্লাহ তার দান তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার করে রাখো। এই রব্বুল আমিন, পাক্কা সাচ্চা তুমি নামাজি করে রাখো। আরও একজন ভাই আল্লাহus সামাদ, 500 টাকা আছে নাকি? আল্লাহ 400 টাকা আছে, 4000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। আরও একজন তোমার বান্দা 200 টাকা দান, এই দান কবুল করো তুমি, সুবহান আল্লাহ। দেখো একবার 100 দিয়েছেন, জি তো হোটেল খানার ব্যবস্থা আছে। যদি কোনো ভাইকে ভোগ লেগে থাকেন, খাওয়ার দরকার থাকে, আপনারা যে হোটেলে খানাটা খেতে পারেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ দেখো একজন তোমার বান্দা 100 টাকা জমা করে দিয়েছে, রব্বুল আলামিন। আল্লাহ আমার ভাই আফাকালা মনে হয় তার নাম, আল্লাহ 500 টাকা জমা করে গেল, 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো। আল্লাহ আরও একটা ভাই আমার এখানে আসিয়া 300 টাকা দিল তোমাকে ভাবিয়া, ও গো আল্লাহ দয়াময়, তুমি গো রব্বানা এ দানিকে আল্লাহ তুমি বিপদে ফেলো না। ও গো আল্লাহ দয়াময়, তুমি কাদের গনি ভবিষ্যতে পেলাইও নবীর হাতের পানি। আমি পাপী গুনাহগার করি মোনাজাত, কবরে হাসরে আল্লাহ দিও গোনাজাত, আমিন। महिला पिंडाले लाइट जले ना, बिजली मिस्त्री कौन है भाई? औरतों के पिंडाल में लाइट बंद है, जाके ठीक कीजिए। प्रोजेक्टर जले ना, अच्छा ये छोटे छेले दिले, माशाल्लाह जज़ाकल्लाह। এটা মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ দেখো আমার ছোট ভাই, কি নামটা? মোহাম্মদ। আচ্ছা মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ মনে হয় মার জন্য দিয়েছেন, মা দুনিয়াতে না কবরে চলে গেছে। আল্লাহ মায়ের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও, আল্লাহ মায়ের কবরকে তুমি নূর দিয়ে মুনাওয়ার করে দাও। এ রব্বুল আমিন, কিয়ামতের দিন তোমার আরশের তলাতে জায়গা দান করিও। আল্লাহ মায়ের সাথে তুমি দেখা করায়ো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন। আসেন তাড়াতাড়ি করে আসেন ভাই। একজন ভাই আমার 50 টাকা দিয়ে গেল, আল্লাহ তার দান তুমি কবুল করে নাও। তো পাংখা যে 1 কোটা পাওয়া গেল না ভাই, চৌকি পাওয়া গেল, কুরসিও পাওয়া গেল, গদরেজও পাওয়া গেল, কিন্তু পাংখা যে 1 কোটা পাওয়া গেল না। জি সুবহানাল্লাহ। কেহ বিসমিল্লাহ করবে না? সব আশা পুরা হইল, আর একটা আশা কি থেকে যাবে নাকি? এই আশাটাকে পুরা হবে না? ইনশাআল্লাহ হবে। দেখি আমার কোনো ভাই, মা, খালা, দাদি, নানি কেউ এমন আছেন মজলিসে যে একটা পাংখা গালা দান করতে পারবেন এই মাদ্রাসার জন্য? যে ছেলেরা পড়বে আপনাকে দোয়া দেবে, দোয়া পাইবেন আপনি। কোন থেকে? বাজার থেকে। মাশাআল্লাহ। দেখেন মেলাটি টাকা এসেছে,
জাযাকাল্লাহু খাইরান জাযা। 10, 20, 100, 200, 500, 100 এই আমার দোকানদার ভাইয়েরা এই যে আজকে দোকান লাগালছেন জালসাতে, তারা দেখেন কতটি টাকা দিয়েছেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তারকে দান তুমি কবুল করো, মনের আশাকে আল্লাহ পুরা করো। আয় আল্লাহ বিজনেসে তুমি উন্নতি দান করো। আল্লাহ হাতে টাকাতে পয়সাতে বরকত দাও। এই রব্বুল আলামিন যতদিন দুনিয়াতে বাঁচবে পাক্কা সাচ্চা তুমি নামাজি করে রাখো। যদি কেউ মুসিবতে থাকে এই দানের বিনিময়ে আল্লাহ তার মুসিবত বালাকে তুমি দূর করে দাও। আল্লাহ যারা কবরে চলে গেছেন তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। শুনেন শুনেন, এখানে আইছেন আইছেন বাজি, এখানে আইছেন মাশাআল্লাহ। এটা মাশাআল্লাহ আইছেন, ভালো আছেন? কি আপনার নাম? আনারুল হক। মাশাআল্লাহ। তো 500 টাকা যে দিয়ে চলেছেন জি, কমসে কম 5000 টাকা দেন আপনি। দুটা বেটা খাটছে, 1000 করে দিলে তো 2000 টাকা। জি জি, আচ্ছা জোড়া লাগিয়ে দেন, যখন আইলেন তো এখানটা আর দিয়ে দেন, জোড়া লাগিয়ে দেন, ইনশাআল্লাহ ভালো রাখবে আল্লাহ। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আনারুল সাহেব 1000 টাকা আল্লাহ জমা করে দিলেন। 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। এই রব্বুল আমিন পাক্কা সাচ্চা তুমি নামাজি করে রাখো। আল্লাহ যতদিন দুনিয়াতে বাঁচবে তুমি নামাজি সমাজে করে রাখো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। তো ভাই শেতাবুর রহমান 1000। তো যদি 10টা পাংখার আমি আবদার করেছি ভাই, তো যদি একলাই না পারবেন তো কমসে কম 100-200 করে দিয়ে 10,000 টাকা পুরা করতে পারবেন না 10টা পাংখার দাম? আপনারা এত বড় মজলিসে ইনশাআল্লাহ পারবেন। তো আসেন তো দেখি, কেউ 100 টাকা দেবেন, কেউ 200 টাকা দেবেন, কেউ 500 টাকা দেবেন, কেউ 1000 টাকা দেবেন। এই করে 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 10,000 টাকা পুরান 10টা পাংখার দাম ইনশাআল্লাহ 10টা পাংখা হয়ে যাবে। তো আসেন তো দেখি, বুন্দে বুন্দে তালা ভরে। একবারে খুব কম কম করে কহেছি আপনারাকে। একলাই যদি ভারী হয় তো 2 জনে মিলে একটা পাংখা দিয়ে দেন, 3 জনে মিলে দিয়ে দেন। কেউ 100 টাকা দিবেন, কেউ 200 টাকা দিবেন, করে করে 1000 যখন পূর্বে একটা পাংখা হয়ে গেল। তো এরকম করে করে আপনারা দিতে পারেন, অল্প অল্প করে দিতে পারেন। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ শেতাবুর রহমান সাহেব 1000 টাকা জমা করে দিয়েছে। 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করো। মনের আশাকে আল্লাহ পুরা করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। আল্লাহ জি হাতে টাকাতে পয়সাতে বরকত দাও। মাশাআল্লাহ মাশাআল্লাহ, নারে তাকবীর। এই দেখেন বিসমিল্লাহ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমি মনে করছিলাম যে আজকে এই আশাটা মনে হয় পুরা হবে না। আমার বাপজি মতিবুর রহমান সাহেব একটা পাংখা দিয়ে দিয়েছেন, তাহলে 9টা পাংখা আর বেঁচে গেল ভাই। যখন বিসমিল্লাহ হয়েছে আস্তে 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 ওগুলাও পুরা হয়ে যাবে ইনশাআল্লাহ। তো মায়েরাকে বলবো আপনাকে দানটা একটু খুব তাড়াতাড়ি করে দিয়ে পাঠান, বহিনেরা তাড়াতাড়ি করে দিয়ে পাঠান। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ আব্বা দুনিয়াতে নাই, কবরে চলে গেছে। আব্বার জন্য বাপজি আমার একটা ছাদ পাংখা জমা করে গেল। আল্লাহ তার দান তুমি কবুল করো। মনের আশাকে আল্লাহ পুরা করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। আরো একজন 120 টাকা জমা করে গেল। আল্লাহ তার দান কবুল করো। মনের আশাকে আল্লাহ পুরা করো। যতদিন দুনিয়াতে বাঁচবে তুমি ইমানের হালাতে রাখো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আর 9টা পাংখা কমসে কম জোড়া লাগিয়ে দেন কোন আল্লাহর বান্দা। জি দেখি কোন আল্লাহর বান্দা আছেন যদি। জি এই দেখেন আমার বাপজি আব্দুর রহিম ওরফ মলিম পিপালটোলা একটা পাংখা দান করলেন। মাশাআল্লাহ দেখেন 2টা হয়ে গেছে। মাশাআল্লাহ 2 পাংখা হয়ে গেছে। হাত তোলেন এরকম করে করে।
যদি হাত তুলে দেন ইনশাআল্লাহ পুরা হয়ে যাবে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ দেখো আমার বাপজি আব্দুর রহিম সাহেব এক পাঙ্খা জমা করে দিলেন। আল্লাহ তার দান তুমি কবুল করো, মনের আশাকে আল্লাহ পুরা করো। আল্লাহ মা বাপ দাদা দাদি নানা নানি সব কবরে চলে গেছে, আল্লাহ তারকে কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ তারকে কবরকে তুমি নূর দিয়ে আমার করে দাও। আল্লাহ হাতে টাকাতে পয়সাতে বরকত দাও, ছেলে মেয়ে বিবি বাচ্চাকে আল্লাহ ভালো রাখো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। কে দিলে? আনোয়ার ভাই। আমদানি কম হয়ে গেছে নাকি আগের থেকে? হ্যাঁ, আল্লাহ। হ্যাঁ, এটা 1000 পাঙ্খার দিলে, আর ওগুলা যেটা अच्छा लग दिवे नाकि 10,000 कल दे देंगे बोल रहे हैं। माशाल्लाह, একটা পাঙ্খার দাম দিয়ে দিলেন 1000, তাহলে 3 পাঙ্খা হয়ে গেল। মাশাল্লাহ মাশাল্লাহ, দেখেন 3 পাঙ্খা, কমসে কম 5টা তো পুরান ভাই। হ্যাঁ, আরে 10টা না চেয়েছি, 5টা কমসে কম পুরান, 3টা হয়ে গেছে কিন্তু, আর 2টা। মাশাল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ আমার ভাই আনোয়ার আলী সাহেব এক পাঙ্খার দাম 1000 টাকা জমা করে দিলেন। আল্লাহ 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো, হাতে টাকাতে পয়সাতে বরকত দাও, ছেলে মেয়ে বিবি বাচ্চাকে আল্লাহ ভালো রাখো। আমিন সুম্মা আমিন। আছেন ভাই? আর কে আছেন? চলিসটা বক্তা ডাকেন, বক্তা ডাকেন। তো ভাই আমি শেষ করে দিব, বক্তার 1-2 মিনিট আসতে না আসতে 2টা পাঙ্খা কিন্তু আর যদি পারেন তো দিয়ে দেন কোন আল্লাহর বান্দা। এবং কি নাম ভাই? মোহাম্মদ কাসিম একটা পাঙ্খা দিয়ে দিলেন। এই যে দেখেন ফোন পে টাকা মারছে, তাহলে 4 পাঙ্খা হয়ে গেল। মাশাআল্লাহ। আর একটা কেউ হবে না দেনেওয়ালা? पीछे जो জামালউদ্দিন का ये है पार्टनर तौकीर। জি জি, আচ্ছা ইনশাআল্লাহ। এই দেখেন এনামুল হক সাহেব 500, আর এখানটা 500, 1 পাঙ্খা তো কিন্তু। হ্যাঁ, হইবে না? আচ্ছা চলেন, 500 টাকা দিলেন এনামুল হক সাহেব। মাশাআল্লাহ, 500 টাকা জমা করলেন। বাড়ি যে কোনটা বাড়ি হলো? কাইমি থেকে। হ্যাঁ, এই দেখেন আল্লাহ হুসামাদ জাকির হোসেন না, রাফিক আলম। মাশাআল্লাহ, 1 পাঙ্খা 5টা হয়ে গেল। মাশাআল্লাহ। এই ভাই চলে যাবো 2 মিনিটে, তাড়াতাড়ি করে আসেন। আল্লাহ হুসামাদ 80 টাকা।